ও আমাকে ছাড়িনি এখনো পর্যন্ত। হ্যাঁ, মধ্যে একবার ছেড়েছিল, ওই যে একটু মনোমালিন্যর কথা হলো। আচ্ছা, কেন মনোমালিন্য হলো? এখন ওই রাজডাঙ্গা ঠাকুরটা আমাকে বললো ফাইবারের করতে হবে তোমাকে। আর দেখো ফাইবারের কাজ তো আমি করি না, ফাইবারের লোক আলাদা। তো ঠিক আছে তুমি লোকজন দিয়ে করো, কিন্তু মাল মাটি আমি সব দেবো, মজুরিটা তোমাকে দিতে হবে। দেখি এটা তুমি বেআইনি কথা বলছো, এটা কিন্তু ঠিক হয় না। এটা দেখো কতগুলো টাকার ব্যাপার বলো তো। যে নর্মালি কি পদ্ধতিতে কাজ হয়, তারপরে তো আমরা বুঝবো যে বেআইনি কোনটা আর আইনি কোনটা। হ্যাঁ, ধরো আমি টালা প্রত্যয়ের বিহীনের যে গোলটা বলছি, প্রথমে তোমাকে স্কেচ দিল আর ওই খাঁচাটা বানিয়ে দিল। হ্যাঁ। আচ্ছা, তারপর আমাকে দিতে হয় খড়, দড়ি, মাটি, হ্যাঁ, এসবগুলো দিয়ে আমি মাটির কাজটা কমপ্লিট করে দিই। রং কিন্তু অন্য লোক করে। আচ্ছা, রং অন্য লোক করবে? রং অন্য লোক করে, তাই রঙের দায়িত্ব আমি নিই না, খুব ঝামেলা। মানে এটাই পুরো কুমোরটুলির ইন্ডাস্ট্রির নিয়ম এটা? না, আমি কুমোরটুলি না, এটা আমার। আর তোমার নিয়ম? হ্যাঁ, আমার। হ্যাঁ, অন্য লোক সব রং টং সব কমপ্লিট করে দেয়। আমি বললাম যে এটা তো হয় না। তা বললো কেন হয় না, এই ছোট ঠাকুর তুমি কেন এটা দিতে পারবে না? ঠিক আছে আমি দেবো। আমি দেখো ঝগড়াঝাটি অশান্তি আমি পছন্দ করি না। হ্যাঁ, তুমি বলছো আমি দেবো, তাতে 20-30 হাজার টাকা যায়, আমার যাক, আর কী করবো। দিয়ে করিয়ে দিলাম। করিয়ে দেওয়ার পরের বছরে আমাকে কাজের কথা বলেনি। আচ্ছা ঠিক আছে, না বললে আর কি। অথচ তুমি 1998 সাল থেকে একটানা কাজ করে যাচ্ছি। একটানা কাজ করছি। তখন আমি সুব্রত ব্যানার্জির গিয়ে কাজে লাগিয়ে। কোন ক্লাব কাজ করছে? কারখানাতে গিয়ে কাজে লাগিয়ে। ওইখানে গিয়ে যখন কাজে লাগি, ধরো একজনের মালিকের কাজ করতে গেলে সে তো হঠাৎ সিজনে 4-5 দিন ছাড়বে না। হ্যাঁ, ছাড়লেও তার সাথে অনুমতি নিতে হবে। ঠিক। হ্যাঁ, সেই সুশান্ত তখন আমাকে ফোন করছে। হঠাৎ সুশান্ত ফোন, কী ব্যাপার? তহিদা একটা রিকোয়েস্ট করবো। আমি ওরম বলছে কেন, কি বলো কি ব্যাপার? তো তোমাকে 3 দিন আমাকে টাইম দিতে হবে। 3 দিন টাইম দিতে হবে, তাহলে আমাকে তো পারমিশন বলে না, ওকে বলার দরকার নেই, তুমি বাড়ি যাচ্ছি বলে তুমি এটা করে দিও। মানে টালা প্রত্যয়ের মুখগুলোকে আমাকে করে দিতে হবে। যে ঠাকুরের অর্ডার নিয়েছিল সে মুখ করতে পারে না, মুখগুলো করে দিলাম টাইম করে। ওখান থেকে না বলে চলে এসে করার পর তখন আমাকে বললো যে তুমি আর অন্য কোথাও কথা দেবে না, আমি যতদিন তোমাকে না বলবো ততদিন তুমি আমারই কাজ করবে।